আজ রোববার, তার উপর আবার জামাই ষষ্ঠী। গোটা বাংলার বেশিরভাগ বাড়িতেই আজ উৎসবের মেজাজ। যতই হোক, জামাই ষষ্ঠী বলে কথা। কিন্তু জানেন কি, জ্যৈষ্ঠ মাসের এই ষষ্ঠী তিথিটার সঙ্গে জামাইয়ের আদতে কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, এই তিথি আসলে ছিল অরণ্যের, অর্থাৎ প্রকৃতিকে আরাধনা করার। তাই একটা সময় এই ষষ্ঠী পালন করার নিয়ম ছিল ঘন জঙ্গলে। সেই সময় সন্তান লাভের আশায় কিংবা সন্তানের মঙ্গল কামনায় বছরে 12টা ষষ্ঠী পালন করতেন মায়েরা। তার মধ্যে যেমন দুর্গা ষষ্ঠী, নীল ষষ্ঠী তো ছিলই, তার সঙ্গে জুড়ে ছিল অরণ্য ষষ্ঠী। বর্তমানে সেই অরণ্য ষষ্ঠী পরিণত হয়েছে জামাই ষষ্ঠীতে। যদিও আজকের দিনটা প্রতিটি বাঙালি বাড়িতেই খুব গুরুত্বপূর্ণ একটা দিন। সেই প্রাচীনকাল থেকেই আজকের দিনে জামাই ষষ্ঠীর আয়োজনে কোনো ত্রুটি রাখতে পছন্দ করেন না শাশুড়ি মায়েরা, যার দরুন প্রায় 3-4 দিন আগে থেকে শ্বশুর মশাইয়ের বাজার করে করে ক্লান্ত হওয়ার জোগাড়। যদিও সময়ের মোড়কে নিয়ম এবং উদযাপনে কিছুটা বদল এলেও আজকের দিনটা কিন্তু কোনো জামাই মিস করতে চান না। সারা বছর কর্পোরেট সংস্কৃতির সঙ্গে ওঠা বসা থাকলেও জামাই ষষ্ঠীর দিন এলে বোঝা যায় বাঙালির বাঙালিয়ানা আজও সগর্বে বেঁচে পড়তে রয়েছে। তাই তপ্ত জ্যৈষ্ঠের দুপুরে আম, লিচু, কাঁঠাল সহযোগে জামাই ষষ্ঠী যে এক পশলা বৃষ্টির সুখ এনে দেয়, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে ষষ্ঠীর সঙ্গে জামাইদের আদতে কোনো যোগাযোগই নেই, সেই ষষ্ঠীর নাম কেন জামাই ষষ্ঠী? অরণ্য ষষ্ঠী থেকে কিভাবে শুরু হলো জামাই ষষ্ঠী? আসুন আজকের এই শুভ দিনে আমরা শুনে নিই জামাই ষষ্ঠীর ইতিহাস। বর্তমানে শারীরিক এবং সামাজিক নানান কারণে মায়েরা আর বছরে 12টা ষষ্ঠী পালন করতে পারেন না। কিন্তু একটা সময়ে সন্তানের মঙ্গল কামনায় দুর্গা ষষ্ঠী, নীল ষষ্ঠীর মতোই মায়েরা বছরে 12টা ষষ্ঠীর সঙ্গে অরণ্য ষষ্ঠীও পালন করতেন। এই অরণ্য ষষ্ঠীতে ঘন জঙ্গলের মধ্যে গিয়ে ষষ্ঠীর পুজো দেওয়ার নিয়ম ছিল। অর্থাৎ এই অরণ্য ষষ্ঠীর সঙ্গে সর্বাঙ্গে জুড়ে রয়েছে প্রকৃতি। প্রকৃতির আরাধনায় ছিল এই ষষ্ঠীর অন্যতম উদ্দেশ্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘন জঙ্গলে গিয়ে পুজো দেওয়ার নিয়মে ছেদ পড়ল। তাই গ্রাম বাংলার অনেক বাড়িতেই মায়েরা এই অরণ্য ষষ্ঠীতে নিজেদের বাড়ির দালানে বা উঠোনে ছোটখাটো বাগান বা অরণ্যের প্রতিরূপ তৈরি করতেন। কথিত আছে, একবার নাকি মা ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করার সমস্ত নিয়ম কানুন। আর ষষ্ঠীর সেই বিশেষ দিনে ওই গৃহবধূ তার বাড়িতে মেয়ে জামাইকে আপ্যায়ন করেছিলেন এবং তারা বাড়িতে পা রাখতেই তাদের কপালে দই চন্দনের ফোঁটা দিয়ে তাদের বরণ করে নিয়েছিলেন। এছাড়াও জামাইদের হাতে ভালোবেসে দিয়েছিলেন জ্যৈষ্ঠের আম, কাঁঠালের বাটা। সেই থেকেই নাকি এই অরণ্য ষষ্ঠী ধীরে ধীরে জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হয়। বছরের এই একটা দিনে শাশুড়ি মায়েরা মেয়ে জামাইদের ডাকেন তিথি নক্ষত্র মেনে, আর তারপর তাদের মঙ্গল কামনায় পুজো দেন মা ষষ্ঠী। আবার এও শোনা যায় একটা সময় মেয়েদের জীবন ছিল দুর্বিষহ। অল্প বয়সে বৈধব্য এবং সতীদাহর প্রথার হাত থেকে বাঁচতে সেই সময় বাংলার মা মেয়েরা স্বামী এবং জামাইয়ের দীর্ঘায়ু কামনা করে ব্রত রাখতেন। এছাড়াও সেই সময় মেয়েরা একবার শ্বশুর বাড়িতে সংসার করতে চলে গেলে যখন তখন তারা বাপের বাড়িতে আসতে পারতেন না, যার দরুন মা বাবারাও মেয়েকে দেখতে পেতেন না। আর তাই বছরের এই একটা দিনে ষষ্ঠী উপলক্ষে জামাইরা আসতো মেয়েদের নিয়ে শ্বশুর বাড়িতে। আবার অনেকের মতে একটা সময় বাংলার মেয়েরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে সাবিত্রী চতুর্দশীতে জমের আরাধনা করতেন তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে। আর সেই সূত্র ধরেই নাকি এই ষষ্ঠীর আগমন। কিন্তু জামাই ষষ্ঠী হোক আর অরণ্য ষষ্ঠী, লক্ষ্য করে দেখবেন দুটো কথার মধ্যেই রয়েছে ষষ্ঠী শব্দটা। আর হিন্দু ধর্মে মা ষষ্ঠীর আরাধনা মানেই সন্তানের মঙ্গল কামনায় মায়েদের ব্রত। তাই বর্তমানে জামাই ষষ্ঠীর পাশাপাশি বৌমা ষষ্ঠী কেন নয়, এ নিয়ে যতই তর্ক বিতর্ক শুরু হোক না কেন, আদতে এই ষষ্ঠীর সঙ্গে মিশে রয়েছে প্রকৃতির আরাধনা এবং সন্তানের মঙ্গল কামনা। তাই নামে জামাই ষষ্ঠী হলেও এই ষষ্ঠী জামাইয়েরও নয়, বৌমারও নয়। এই ষষ্ঠী সকল সন্তানের সার্বিক মঙ্গল কামনায়। বর্তমানে অবশ্য মিষ্টির দোকানে জামাই ষষ্ঠীর স্পেশাল সন্দেশ থেকে শুরু করে বাঙালি রেস্তোরাঁগুলোয় জামাই ষষ্ঠীর স্পেশাল থালি সবেতেই আধুনিকতার ছোঁয়া। এছাড়াও গিফটের দোকানগুলোই উপচে পড়া ভিড়, যা জামাই ষষ্ঠীকে রীতিমতো উৎসবের নিরিখেই নিয়ে গেছে। আসলে কি জানেন, পঞ্চ ব্যঞ্জন বা গিফটের পরেও আজকের দিনে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো কাছের মানুষগুলোর সঙ্গে অনেকটা ভালো সময় কাটানো, যেটা হয়তো সারা বছর সম্ভব হয় না। তাই খুব ভালো করে কাটান আজকের দিনটা। আর হ্যাঁ, কারা কারা জামাই ষষ্ঠীতে গেলেন, কি কি খেলেন, আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।